হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো এই তো আমি দেশে থাকতেই সিম গাছগুলো লাগাইছিলাম। এখন 3 মাসে সিম ধরে গেছে। এখন এসে দেখি যে না, ভালোই সিম হয়েছে। তো আজকে কিছু সিম পারবো, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। বাহিরে প্রচুর রোদ, এগুলো বড় হয়নি, তো দেখবো যে মাঝখানে কোনগুলো বড় হয়েছে, খুঁজে খুঁজে সেগুলো পেরে নিব। এই সাইড দিয়ে দেখা যাচ্ছে, এই তো এরকম এই টাইপের এগুলোই ছিড়বো। ওই যে ওই সাইড দিয়ে, হ্যাঁ এইগুলো পারো, এটা পারো, আস্তে আস্তে। একটাও পারস না নিজের গাছের আনাজ, এগুলা খাওয়ার স্বাদই আলাদা। আস্তে টান দিছে, আস্তে। আস্তে টান দিস, নাহলে আমার গাছে ছিঁড়ে যাইব। থোকাটা দেখা যাইতেছে, ওই যে ওইটা, ওই থোকা থেকে হাত দিয়ে একটু টান দিয়ে পার। যেগুলা বিচিয়ালা সেগুলা পারিস দিতে দিতে। বিচিয়ালা গুলাই খালি পারিস, অন্যগুলা পারিস না। সবই বিচি। এগুলা বেশি যেগুলা করা, ওইগুলা বীজ রেখে দিস। এই যেগুলা স্পট আছে, এটা কি করবো? বিচির জন্য রেখে দিস। আর যেটি খাওয়ার মতো, সবই তো প্রায় স্পট। স্পট গুলা এগুলা তো নেওয়া যাবো না, স্পট গুলা হয়ে যাবো না, বিচি রাখা লাগবো না। এই থোকা দিয়ে দেখো, থোকার মধ্যে দেখ খাওয়া যায় কিনা, ওরকম টাইপের গুলা দেখ। আর শুকায় যদি যায় তাইলে যাক, খাওয়া যায় কিনা দেখো। সবগুলা স্পট মানে। এখন থেকে আমি চেষ্টা করব ডেইলি ব্লগ দেওয়ার জন্য। তো আপনারা সবাই আমার পাশে থাকবেন। আপনারা যদি আমার পাশে থাকেন, অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো। কি ছোট বিচিয়ালা গুলা সারা পারা যেত না, যে সবগুলা স্পট। এই সিম গাছের মধ্যে আমি কোনো ওষুধ প্রয়োগ করিনি, এই জন্য একটু সিমের ভিতরে দাগ দাগ হয়ে গেছে। তো সমস্যা নেই, যেগুলো দাগ হয়ে গেছে সেগুলো থেকে বিচি বের করে ফেলবো। আর যেগুলো ভালো সিম সেগুলো বেছে বেছে রান্না করব। তো আমি তো এটুকুই মানে এটা দেখেই খুশি যে আমি গাছ লাগিয়েছি, সেটা থেকে আমি সিম পাড়তে পারতেছি, বা সেই তরকারিটা আমি রান্না করতে পারবো। এটাতেই আমি অনেক অনেক খুশি। ধর তো, এটা ধর। না না করতে আমার লাগবে না। এই তো আলহামদুলিল্লাহ অনেকগুলোই সিম হয়েছে। এগুলো দেখি কয়টা নেওয়া যায়, কয়টা ফালানো যায়, দেখি কাটার পর। আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।